শুরু স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএস সেকেন্ড ইয়ার একটি চ্যাপ্টার হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। আজকে নাম্বার সিস্টেমের সিম্পলিফাই একটা সরলীকরণ করে তোমাদের আমি দেখাবো। চলো শিক্ষার্থীর কথা না বলে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই এবং সলিউশন করি। তো শিক্ষার্থীবৃন্দ আছে সিম্পলিফাই মানে সরল একটা মান দেওয়া আছে, এই মানের উপর ভিত্তিকে a প্লাস ib আকারে প্রকাশ করতে বলছে। প্রথমত আমরা তুলি শিক্ষার্থীবৃন্দ গিভেন GIVEN গিভেন মানটা আমরা তুলতেছি 3 প্লাস 2i 5 মাইনাস 3i। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে একটু খেয়াল করে দেখো, আমরা লব এবং হরকে গুণ করব। কিভাবে গুণ করব? প্রথমত সংখ্যা যা আছে 3 প্লাস 2i তারপর 5 মাইনাস 3i এটা তুললাম। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা নিচের মানটা দেখো, লবের মানটাকে দেখো, এখানে মাইনাস মান আছে, এখানে মাইনাস মান আছে, উভয় পক্ষে প্লাস হয়ে যাবে। যেমন 5 প্লাস কি 3i 5 প্লাস কি 3i, অর্থাৎ এটা আমি তোমার আরেকবার বুঝে লক্ষ্য রাখো, নিচের মানটাকে খেয়াল করবো। নিচের মানটা যদি কখনো মাইনাস থাকে তো উভয় পক্ষে প্লাস, নিচের মানটা উভয় পক্ষে প্লাস আকারে লিখবা, আর যদি কখনো এটা প্লাস আকারে থাকে তো উভয় পক্ষে এটা মাইনাস আকারে লিখবা। তার মানে আমরা একটু সাইড টু দিয়ে দিবা লব এবং হর কে 3 প্লাস 5 প্লাস 3i দ্বারা গুণ করি এই সাইডটা তোমরা দিয়ে দিবা। তারপর শিক্ষার্থীরা এখানে চলে আসো, নিচের মানটা আগে দেখো n5 5 আমরা দিতে পারি কি 5 স্কয়ার মাইনাসে প্লাসে কি মাইনাস 3 আমরা লিখতে পারি 3i হোল স্কয়ার। এবার শিক্ষার্থীরা উপরে চলে আসো, এই 3 দিয়ে এটাকে গুণ দিবা, 3 দিয়ে 5 এর 3 5 15 প্লাস আছে প্লাস 3 দিয়ে 3 এর গুণ দিয়ে 3 3 9 আর সহগ i লিখলাম। তারপর এখানে প্লাস আছে প্লাস, এবার 2i দিয়ে এটাকে গুণ দিবা, 2i দিয়ে যেমন 5 দুগুণে 10 i এর জায়গায় i থাকবো, তারপর প্লাসে প্লাস, তারপর 3 দুগুণে 6 i স্কয়ার। এবার শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, নিচে 5 এর উপর স্কয়ার থাকলে 5 5 25 তো মাইনাস আছে মাইনাস, এটা দেখো 3 এর উপর স্কয়ার 3i মানে উপর স্কয়ার বুঝে 3 এর উপর স্কয়ার থেকে 3 3 কে 9 আর i এর উপর স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ সংখ্যা সরলীকরণ করতে তোমরা একটা জিনিস মনে রাখবা, যেমন i স্কয়ার মান কি -1, এই মানটা তোমরা সকলেই মনে রাখবা। i স্কয়ার মান কি -1, এখন i এর উপর স্কয়ার বোঝাচ্ছে, এই কারণে আমরা দিলাম কি -1 i স্কয়ার। এবার এখানে কোন আছে কোন ঠিক রাখলাম, প্লাস আছে প্লাস 9i আর 10 যোগ করব 19i লিখে দিলাম 19i, তারপর প্লাস আছে প্লাস 6 আছে 6 i স্কয়ার মান কি শিক্ষার্থীবৃন্দ -1। এবার এখানে খেয়াল করে শিক্ষার্থী এখানে 25 আছে, আমরা 25 লিখে ফেলাম 25, তারপর মাইনাসে কি প্লাস কি 9। ওকে শিক্ষার্থীবৃন্দ এখানে চলে আসো, এখানে 15 আছে, আমরা 15 ঠিকই লিখলাম, প্লাস আছে প্লাস 19i আছে 19i আমরা ঠিকই লিখে দিলাম। তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস 6 কে 6। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো, নিচে 25 আর 9 যোগ করলে কত হয়? 25 আর 9 25 26 27 27 30 34, মানে 25 আর 9 হইতেছে আমাদের কি 34। এবার 15 থেকে 6 গেলে থাকে কত? শিক্ষার্থীরা দেখতে হইব 15 থেকে 6 আমরা বিয়োগ দিই, তো 15 থেকে 6 গেলে কিভাবে থাকে আমি তোমাদের এখন একটু ক্যালকুলেশন করে দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, 15 মাইনাস কত 6, তো আমার বিয়োগ থাকতেছে কত 9, 15 থেকে 6 গেলে 9 থাকে, এখানে প্লাস আছে প্লাস লিখলাম, আর 19i আছে 19 আমরা ঠিকই লিখে দিলাম। তারপর সেটা এখান থেকে এখানে চলে আসো, আমি একটু এখান থেকে এখানে গেলাম, তারপর এখানে দেখো 34টা 9 এর মধ্যে আছে, 34টা 19 এর মধ্যে আছে, আমি তো সিঙ্গেল করে লিখি 9 প্লাস কত 34, তারপর এখানে প্লাস আছে আমরা প্লাস লিখলাম, তারপর 19i আর কত 34। দ্যাট মিন্স এটি आंसर শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা চাই না, যেহেতু আমরা ab আকারে প্রকাশ করতে আমরা লিখলাম যা a প্লাস কি ib আকারে প্রকাশ, বাস এই কথা লিখলাম। দ্যাট মিন্স এটি आंसर। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো এটাকে যেহেতু মোটাঙ্কিত গণনা করা যায় না, এখানে এটি आंसर। তো শিক্ষার্থীবৃন্দ যারা বিবিএ লেভেল স্টুডেন্ট আছো, তোমরা হোয়াইট বোর্ডে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এখন খাতা কলম নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করো, হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখন প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকার আসবে আর এই অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে। আজই প্র্যাকটিস করো। তো